মেয়ে, আমার স্ত্রী, আমার মা কি জন্য বেপরদা হয়ে বাইরে চলে যাবে? ও নারী জাতি, আপনাকে বলছি, আপনি কোনো ঠুনকো জিনিস না, আপনি কোনো সস্তা জিনিস না। আপনি বাহিরের রাস্তাঘাটে যেভাবে সস্তার মতো চলাফেরা করছেন, বাজারে গেলে শুধু আপনাকেই দেখা যাচ্ছে, রাস্তাঘাটে শুধু আপনাকে বেগানা দেখা যাচ্ছে, আপনাকে অর্ধ উলঙ্গ দেখা যাচ্ছে। আপনি যে সমাজের মানুষের কাছে সস্তা হয়ে গিয়েছেন, আপনাকে চাইলেই দেখা যায়, আপনাকে ফোন খুললেই দেখা যায়, আপনাকে বাহিরে বের হলেই দেখা যায়, আপনাকে সাথে গেলেই দেখা যায়, যেখানেই তাকান না কেন শুধু আপনাকেই দেখা যায়। আপনি সস্তা হয়ে গেলেন কেন? এই সস্তা হয়ে মানুষের সামনে আসলেন কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকল দামি সম্পদ হচ্ছে, সকল পৃথিবীর যত মূল্যবান সম্পদ আছে, সকল সম্পদের উপরে নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দামি বলেছেন। বলেছে নারী ক্ষমতায়ন করবো, আমরা নারীদের ক্ষমতাতে নিয়ে যাব। বুঝলাম মুসলমানদের মধ্যে নারী রয়েছে, আমেরিকাতে কয়দিন নারী হয়েছে? আমরা তো কোনোদিনও দেখলাম না যে আমেরিকার দেশে কোনোদিনও নারী শাসক হয়ে গিয়েছে। নারীরা তো কোনোদিনও আমেরিকার প্রেসিডেন্ট হলো না, নারী তো কোনোদিনও আমেরিকার প্রধানমন্ত্রী হলো না। কেন হলো না? তাদের দেশে কি তাহলে বুদ্ধিমান নারী নাই? আমরাই খালি করি, আমরাই বোকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো কওমের নেতা হয়ে যায় একজন নারী, তাহলে ওই কওম, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। সংরক্ষিত আসনগুলো যেগুলো নারীর রয়েছে, এগুলোকে বাতিল ঘোষণা করতে হবে, অন্যথায় এটা ইসলাম বিরোধী কাজ ছাড়া আর কিচ্ছু না। ইসলামের লেভেল লাগিয়েও যদি আপনি নারীদেরকে আপনি আসন দেন, তারপরেও এটা ইসলাম না, ওটা আপনার বানানো ইসলাম, ওটা আপনার বানানো তরিকা, ওটা চলবে না, ওটা ইসলাম না। আপনার নেতার ছবি রাস্তায় রাস্তায় ঘুরবে, আপনার নেতার ওই যে সুন্নতি চেহারাটা সুন্দর করে ঝুলে আছে, বলেন ইসলাম কি ছবিকে মূল্যায়ন করতে দেয় নাকি? আলীকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ছবি মূর্তিকে ভেঙে দাও, সকল কবরকে তুমি সমান করে দাও। আর আপনি বলছেন আপনি মুসলিম নেতা, আপনি ইসলামকে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার ছবি কেন রাস্তার মোড়ে দেখা যায়? কেন আপনার ছবি অফিস আদালতে দেখা যাবে? তাহলে এটা কোন ধরনের ইসলাম? এটা আর যাই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, এটা আপনার পকেটের ইসলাম, এটা আপনার বানানো ইসলাম, এটা আপনার মস্তিষ্ক প্রশমিত ইসলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم
فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق بحسن صاحبتي؟ قال رسول الله صلى الله عليه وسلم أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال ثم أبوك. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত করে হেফাজত করে সুস্থ শরীরে দূর দূরান্ত থেকে শত অজুহাতকে পদদলিত করে আমাদের সবাইকে ভালোবেসে স্নেহ করে মায়া করে আজকের এই দ্বীনি ওয়াজ মাহফিলে আমাদেরকে সমবেত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে সে রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মা বোনদেরকে বলতে বলিনি, এখানে পুরুষদেরকে বলতে বলছি। আপনাদের কণ্ঠের পর্দা করতে হবে না, কণ্ঠ উঁচু করে বলতে হবে। পারবো ইনশাআল্লাহ? সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কণ্ঠ ফুটেছে? মাহফিল শেষ হওয়া পর্যন্ত এভাবে অ্যাক্টিভ থাকতে হবে। একটা শুরুতেই তাহলে আপনাদেরকে বলি, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এখানে সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট আছে। যখন কেউ আলোচনা করে, সামনের শ্রোতা যত অ্যাক্টিভ হয়, আলোচকের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বলিয়ে নেন যা আলোচকও কখনো প্ল্যানিং করে আসে না। বুঝতে পারছি? তার মানে আপনারা আদায় করে নিতে হবে আপনাদেরকে। আপনি মনে করছেন আলোচক আসবে, বলবে, আমরা শুনবো না। আপনি আদায় করে নেবেন, অ্যাক্টিভিটিস দেখিয়ে আদায় করে নেবেন। অলরেডি তো মানে এই বিষয়টা ঘটে, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনার কি বলবো, এটাই সত্য। প্রত্যেকটা আলোচককে আপনারা জিজ্ঞেস করে দেখবেন, এটাই ফ্যাক্ট। অতএব আপনারা আপনাদের আলোচনা আলোচকদের কাছ থেকে ছিনিয়ে নেন, বের করে নেন, আপনাদের অ্যাক্টিভিটিস দেখি সব করে। পারবো ইনশাআল্লাহ? তবে এখানে যেহেতু দূর দূরান্ত পর্যন্ত পুরুষ দেখা যাচ্ছে না, সামান্য কিছু গুটু কয়েক পুরুষ দেখা যাচ্ছে, যেহেতু এখন অনেক জায়গা ফাঁকা, তাহলে আজকে পুরুষদেরকে নিয়ে কোনো ওয়াজই নেই। আমি হলফ করে বলতে পারি যে মা বোনদের প্যান্ডেল অবশ্যই ভর্তি হয়ে গেছে, তাই না? আশা করা যায় না? তাহলে আপনাদের এলাকায় নারীদের পরিমাণ পুরুষের চাইতে অনেক বেশি, ঠিক না? আপনাদের এলাকার এক একজন কাকে এখন 2 থেকে 3টা করে বিয়ে করতে হবে, নারীর বাকিগুলো কই যাবে? মা বোনরা আপনাদেরকে বলছি, যেহেতু পুরুষ কমে গেছে আপনাদের এলাকায়, আপনারা আপনাদের স্বামীকে উৎসাহিত করবেন যেন আরো 2-3 জন আপনার সঙ্গী নিয়ে এসে দেয়।
তো লজ্জার বিষয় না? এলাকাতে এত বড় আয়োজন হবে, এর পিছনে খরচ আছে, এর পিছনে শ্রম আছে, প্ল্যানিং আছে, কত কি আছে। আমার মা বোনেরা এসেছে, শুকরিয়া, শুকরান। কিন্তু আপনার স্বামী আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, তাদেরকে এখানে আসার জন্য উৎসাহিত করতে হতো বলে আমি মনে করছি, জরুরি ভিত্তিতে। আজকের দিনে কাজ নাই, আজকের দিনে দোকানপাট নাই, আজকের দিনে কোনো কিছু নাই। মাহফিল কি বছরে বছরে একবার হয়, তাই না? বছরে যখন 2টা ঈদ হয়, কোন ব্যস্ততা আপনাকে ঈদ থেকে দূরে রাখে? রাখে না তো। তো মাহফিল কি আপনাকে প্রত্যেক মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হয়? হয় না তো। বছরে একটাই হবে। তাহলে একটা দিনের জন্য আপনার এলাকার মাহফিল হবে, আর আপনি কেন এই দিনে ব্যস্ততা দেখাবেন? কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ছুটে আসতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসে আছেন। হাদিসের রাবি বলছেন, একজন ব্যক্তি এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি নবীর শহর মদিনা থেকে এসেছি। নবীর শহর মদিনা ওই সিরিয়ার দামেস্ক থেকে প্রায়, যদি সে বাই রোড আসে তাহলে এর পরিমাণটা হচ্ছে প্রায় 1700 কিলোমিটার, আর যদি হেঁটে আসে 1900 কিলোমিটার, 1885 এরকম কিলোমিটার। আপনার বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্ত কত কিলোমিটার হবে? 700, 800, 900। টেকনাফ থেকে তেতুলিয়া। মদিনা থেকে সিরিয়ার দামেস্কে ওই ব্যক্তি গিয়েছে, হেঁটে গিয়েছে, হয়তোবা ঘোড়ার মধ্যে গিয়েছে, প্লেনে তো আর যায়নি। তাদের জন্য তো আর বাস ছিল না, তাদের জন্য তো আর অন্য কিছু ছিল না। হয় উঠে গেছে, না হলে ঘোড়ায় গেছে, হেঁটে গেছে, এইভাবে গেছে। ওই ব্যক্তি বলছে, আবু দারদা, আমি নবীর শহর মদিনা থেকে এই 1600-1700 কিলোমিটার ধরে সফর করে এসেছি আপনার কাছে একটা হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার বলবেন না? কয়টা হাদিস? একটু আগে শ্রদ্ধেয় ভাইজান যে আলোচনা করলো আপনাদের সামনে, ওখানে তো হাদিসের এবং কোরআনের ভুড়ি ভুড়ি একদম, কি বলবো, আপনাদের কাছে ঢিপ নিয়ে এসে দিয়েছে, দেয়নি? আপনার কাছে এত সুবিধা, আপনার কাছে এসে, আপনার এলাকাতে এসে দাঈল আল্লাহরা, আলেমরা আলোচনা করে হাদিস কোরআন পেশ করছে, আর ওইখানে আবু দারদার কাছে 1600-1700 কিলোমিটার দূর থেকে হেঁটে কষ্ট করে দিন রাত ব্যয় করে মাসের পর মাস সফর করে আবু দারদার কাছে এসেছে একটা হাদিস শোনার জন্য। অনলি ওয়ান সিঙ্গেল হাদিস, একটা হাদিস শোনার জন্য সে এত কষ্ট করতে পারে। আর আপনার এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে আর আপনি দোকানপাটে বসে থাকবেন, তাহলে এটা হচ্ছে একটা ভোতা মুসলমানের মস্তিষ্কের কাজ ছাড়া আর কিচ্ছু না। আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন এখানে? যদি এখানে কোনো স্বার্থ থাকতো তাহলে আপনাকে কোনো স্বার্থ আটকিয়ে রাখতে পারতো না, আপনি ঠিকই চলে আসতেন। এখানে দুনিয়াবি কোনো ফায়দা নাই, যার কারণে আপনাকে বাধা দিয়েছে। আপনি আপনাকে বাধা দিয়েছেন, আর কেউ আপনাকে বাধা দেয়। শুকরিয়া। এই বিষয় নিয়ে আর বলতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আগামীতে যখন এই ধরনের আলোচনা হবে, আয়োজন হবে, মা বোনদেরকে বলছি, আপনি আপনার স্বামীকে সেদিন বিকেলের আগেই চলে আসতে বলবেন আপনার পক্ষ থেকে, এবং আপনি সমস্ত কাজ, মেহমানদারিত্ব মাগরিবের মধ্যে, অন্তত এশার মধ্যে সব কমপ্লিট করে সবাই চলে এসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবো। বছরের আরেকদিন এই আয়োজন হবে ইনশাআল্লাহ। আজকেই নিয়ত করে ফেলি যে আগামীর আলোচনায়, আগামীর প্রোগ্রামে আমরা মেলাতে মানুষ যেমন হয়, আমরা আমাদের মাহফিলটাকে মেলার চাইতেও বেহতারিন সুন্দর করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু পুরুষ কম, নারীরাই বেশি আছে, মা বোনেরাই বেশি আছে, তাদেরকে নিয়ে আলোচনা করি, রাজি আছেন? তাদের নিয়ে আলোচনা করি, তাদের হক আদায় করি ইনশাআল্লাহ, তাদের জন্য হাদিয়া। তারা এমন একটি জাতি, যেই জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষের সহযোগী রূপে, যেই জাতিটাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রশান্তির জন্য, যে জাতিটাকে সৃষ্টি করা হয়েছে
পুরুষ যার কাছে গিয়ে শান্ত হতে পারবে, পুরুষ যার কাছে গিয়ে মানসিক শান্তি পাবে, পুরুষ সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাবে, সারাদিন 10টা-20টা মানুষের সঙ্গে চলতে গিয়ে কারোর সঙ্গে কথা কাটাকাটি হবে, কারোর সঙ্গে মন খারাপ হবে, মনটা ব্যথিত হবে, ভারাক্রান্ত মন নিয়ে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরবে। কিন্তু বাসায় ফেরার সঙ্গে সঙ্গে স্ত্রীর চোখে যখন চোখ পড়বে, তার হাসি মুখটা দেখার সাথে সাথে তার সকল ক্লান্তি অবসাদ দূর হয়ে গিয়ে সে একটা আলাদা প্রাণবন্ত অনুভূতি নিয়ে সে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, সকালবেলা আবার ফ্রেশ মাইন্ডে উঠে ফজরের সালাত পড়ে আল্লাহর রিজিকের তালাশে বেরিয়ে যাবে। এজন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। কিসের মানসিক প্রশান্তি? সারাদিন বাহিরের ঝামেলা শেষ করে এসে বাসায় ঢুকার সাথে সাথে পরিবারের ঝামেলা মাথায়, আরো মানসিক অশান্তি বেড়ে যায়। এজন্যই আপনাকে সৃষ্টি করা হয়নি হে আমার মা, হে আমার বোন। এ নিয়েই আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা হবে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভেই আপনাদেরকে বলতে চাই, প্রায় 1500 বছর আগে ফিরে যান। প্রায় 1500 বছর আগে আরবের ওই সময়টাকে ইমাজিন করেন। সেই সময়ের জাহেলিয়াতের ওই ব্যক্তিরা, তাদের মধ্যে জাহেলিয়াতের ব্যাপকতা এত, তীব্রতা এত ব্যক্তি পেয়েছিল, বৃদ্ধি পেয়েছিল যে তারা হাজারো অন্যায় পাপ করেছে। তার মধ্যে একটা ভয়াবহ গুরুতর পাপ হচ্ছে পিতা তার নিজের কন্যা সন্তানকে মরুভূমিতে নিয়ে গিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে, পাথর চাপা দিয়ে, বালি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে দিত। একজন মানুষের মানবিকতা কতটা নিচে নামলে, একজন মানুষের জ্ঞান কতটা নিচে নামলে, একজন মানুষের হিতাহিত বোধ কতটা নিচে নামলে, একজন মানুষ কতটা জাহেল হলে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারে। এজন্যই সেই যুগটা হচ্ছে জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়া। আপনাকে যদি বলা হয় আপনার পাশের অমুক গ্রামের একজন ব্যক্তি সে তার কন্যা সন্তানকে ঠিক এইভাবেই হত্যা করেছে, বলেন আপনারা কি ওই মানুষটাকে কোন চোখে দেখবেন? ওই আইয়ামে জাহেলিয়ার মানুষরা যেমন, আপনারা তেমনই ভাববেন, ঠিক না? সম্মান করবেন? হ্যাঁ, ফুলের মালা দিবেন নাকি? জাহেল বলবেন না? মূর্খ বলবেন না? কি মানুষের কাতারে নাম রাখবেন তার? কি করবেন? ও মানুষ একটা নিজের সন্তানকে হত্যা করে, এ তো জাহেলিয়াত ফিরে আসছে, এইভাবে গালি দিবেন, ঠিক না? আচ্ছা, এবার আপনার দিকে আমি বলি, ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা নিজের কন্যা সন্তানকে হত্যা করেছিল, তাই তারা জাহেল, হিতাহিত জ্ঞানহীন মানুষ বলে আমরা আখ্যা করেছি। আল্লাহ তাদেরকে জাহেল বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহেল বলেছে। যুগে যুগে প্রত্যেকটা সচেতন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি তাদের এই কর্মকাণ্ড জানলেই, শুনলেই তারা এক কথায় বলবে যে এরা নিশ্চিত জাহেল ছিল, মূর্খ ছিল, অমানুষ ছিল, অমানবিক ছিল। আপনিও বলবেন, পাশের এলাকাতেও যদি এখনকার জামানো ওই ঘটনা ঘটে, আপনি তারপরও বলবেন এটা অমানবিক, অমানুষ, পশুর কাজ। এবার আপনাকে বলি, ওই জাহেলিয়াত যে আপনিও স্থাপন করেছেন, ওই জাহেলিয়াত যে আপনিও ফিরিয়ে নিয়ে এসেছেন, এটা কি কখনো ভেবে দেখেছেন? যখন আপনি শুনেছেন যে আপনার 2টা মেয়ে হওয়ার পরে আবারও মেয়ে হতে চলেছে, মেডিকেলে গিয়ে অ্যাবর্শন করে নিয়েছেন, মনে পড়ে? মা, আপনার কি মনে পড়ে আপনার একটা সন্তান পৃথিবীতে আসতো, আজকে হাসতো, খেলতো, কিন্তু সে দুনিয়াতেই আসতে পারেনি? আপনার কি তা মনে পড়ে?
পেটের মধ্যেই আপনি তাকে দাফন দিয়েছেন, মনে পড়ে সেটা? এটা কি পাপ মনেই হয়নি? এটা কি পাপ মনে হয় না? ও আচ্ছা, তারা তাদের জীবন্ত ওই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে কবর দিয়েছে, বালি চাপা দিয়েছে, পাথর চাপা দিয়েছে, তাই তারা জাহেল, অমানুষ, পশু। আর আপনি যে আপনার সন্তানটাকে, আপনার কন্যা সন্তানটাকে পেটের মধ্যেই কবর দিয়ে দিলেন, তাহলে আপনি অমানুষ না? আপনি অমানুষ। ওই নিষ্পাপ ভ্রূণটাকে আপনি পেটের মধ্যে কবর দিয়ে দিলেন। তারা বালি চাপা দিয়ে মারতো, তারা পাথর চাপা দিয়ে মারতো, আর আপনি আপনার নিজের পেটের মধ্যেই মেরে দিয়েছেন। বাহিরেও কোথাও নিয়ে যেতে হয়নি, অন্য কোথাও নিয়ে যেতে হয়নি, নিজের গর্ভের মধ্যে, যেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষিত করে বানিয়েছেন। আলামে আরহাম, ওটা একটা জগৎ, ওটা একটা দুনিয়া। আপনার ওই যে ছোট্ট জায়গাটা, এই উদরের মধ্যে, এই পেটের মধ্যে, আরহাম, এই রাহিম যেটাকে বলা হয়, এটাকে একটা জগৎ বলে আখ্যা দিয়েছেন আলেম উলামারা। এটা একটা জগৎ, রূহের জগৎ যেমন একটি জগৎ, মায়ের গর্ভ একটি জগৎ, দুনিয়া একটি জগৎ, আলামে বারজাখ একটি জগৎ, কিয়ামত আরেকটি জগৎ। আপনার পেট আপনার সন্তানের জন্য একটা দুনিয়া। আর এই পেটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সিকিউরিট করে বানিয়েছে, বাহিরের আঘাত, একটু আঘাতেই আপনার সন্তানের ক্ষতি হয়ে যাবে, ভ্রূণ তার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ এতটা ঠুনকো করে বানায়নি, আল্লাহ ওটা নিরাপদ করেছেন। ওই নান্নিসি জান, ওই নিষ্পাপ সন্তানটা, ওই ভ্রূণটা তিলে তিলে সেখানে বড় হবে, আল্লাহ ওইভাবে ওইটাকে নিরাপদ বানিয়েছিল। আর আপনি তার নিরাপদ, সুরক্ষিত ওই জায়গাকে আপনি মেডিসিন প্রয়োগ করে ভ্রূণটাকে হত্যা করলেন। তাহলে আপনি কত বড় জালেম, তাহলে আপনি কত বড় অমানবিক, আপনি কত বড় অমানুষ, আপনি কত বড় পশু। এটা কখনো ভেবে দেখেছেন? আমরা তাদেরকে গালি দেই, কিন্তু আমি যেটা করেছি এটা কি? অতএব যদি আমাদের দ্বারা এই ধরনের ভুল হয়ে থাকে, আমরা গর্ভের সন্তানকে অ্যাবর্শন করিয়েছি, তাহলে আজ রাতেই আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। রাতে আল্লাহকে ডেকে বলতে হবে, হে আমার প্রতিপালক, আমি তো বুঝতে পারিনি, জেনে হোক না জেনে হোক, আমি আমার সন্তানকে আমার নিরাপদ স্থানে, যেটা তার জন্য আপনি নিরাপদ করেছিলেন, আমি ওই নিরাপদ সুরক্ষিত স্থানে আমি তাকে হত্যা করেছি। আমি খুনি, আমি একজন মা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছি। আমি পাশের গ্রামের কোনো একজন মা তার সন্তানকে হত্যা করলে তাকে রাক্ষসী বলতে দ্বিধাবোধ করি না। আর আমি নিজেই নিজের সন্তানকে হত্যা করে মানুষের কাছে আজকে কত ভালো মানুষ হয়ে আছি, এটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাদের ক্ষমা করে দিন। আর জীবনে বেঁচে থাকাকালীন কোনোদিনও যদি আপনার পক্ষ থেকে সন্তানের ফায়সালা হয়ে যায়, তাহলে আমরা বিশ্বাস করি, ওটা কন্যা হোক, ওটা ছেলে হোক, ওটা যাই হোক না কেন, আপনার পক্ষ থেকে ফায়সালা হয়েছে, আমরা সেটাকে অবশ্যই অবনীত চিত্তে সেটাকে সন্তুষ্টির সাথে গ্রহণ করব। সে তার তাকদীর নিয়ে আসবে, সে তার রুজি নিয়ে আসবে, সে তার দুনিয়া নিয়ে আসবে, আমি বাধা দেওয়ার কি? এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা নিতে হবে। আর আগামীতে এই কাজ করা যাবে না। নিজের সন্তান যাকে বিয়ে দিচ্ছেন তাকে তো অনেক কিছু শিখিয়ে দেন, শিখিয়ে দেন না? আপনাকে এই কথাগুলো তাদেরকে শেখাতে হবে। যদি এমন তোমার নববিবাহিত জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফায়সালা হয়ে যায়, তাহলে ওটা আল্লাহর উপরেই ভরসা করে সেটাকে আগমন করার জন্য প্রস্তুতি নিতে হবে, সেটাকে ধ্বংস করা যাবে না। যদি তওবা করতে পারি, যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে তো ভালো। আর যদি আমরা তওবা না করি আর আগামীর দিনগুলোতেও যদি আমরা এটা করি, তাহলে সূরাতুল তাকবীর ৮১ নম্বর সূরা ৭, ৮, ৯ নম্বর আয়াত আপনার সামনে পরিবেশন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদান নুফুসু সুইলাত জুইজাত, যেদিন মানুষের দেহের সাথে আত্মাগুলোকে জুড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, আজকে যত মানুষের দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়ে ওই নিথর দেহটা আমরা কবরস্থ করে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহটাকে আবার পুনরুজ্জীবিত করবেন। এই দেহের সঙ্গে আত্মাকে অ্যাটাচ করে দিবেন। আমার রূহ, যেটা আজকে আমার যে আমাদের মৃত্যুর ফেরেশতা আছে,
মালাকুল মউত এসে আমাদের রূহটাকে আজকে যেটা উড়াল দিয়ে নিয়ে যাবে, আর আমার এই শরীরটাকে যে ওই যে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই দেহটাকে আবারও ওঠানো হবে, আবারও আগের আকৃতি দিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই রূহটাকে এই শরীরের সঙ্গে আবার জুড়ে দিবেন। আল্লাহ সূরা তাকবীরে এই কথাই বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, সেদিন আপনার এই যে ভ্রূণ হত্যা করেছেন, আপনার সন্তানকে হত্যা করেছেন, নাজায়েজ সন্তান হয়েছে, ওইটাকে হত্যা করেছেন, তাকে হত্যা করার মাধ্যম দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে তুমি ভ্রূণটাকে হত্যা করেছো, তার দেহে রূহ যাওয়ার পরে এইটাকের সাথেও আমি তার আত্মাকে জুড়িয়ে দিব। ওই যে সন্তানকে জাহিলিয়াতের যুগে যারা হত্যা করেছে, আজকের জামানাতো প্রতিবেশীকে, ভাইকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করে তাদের নামে মামলা মুকদ্দমা, কেস কারবারি ঠুকে দেয়, যাতে সে তার জমি উদ্ধার করতে পারে, নিজের সন্তানকে হত্যা করে। এটা বাংলাদেশের ঘটনা বলছি, নিজেদের সন্তানকে হত্যা করে এই ধরনের কর্মকাণ্ড করছে। কতটা হিতাহিত জ্ঞানহীন হয়ে গিয়েছি আমরা। আল্লাহ সেদিন এই সন্তানদের দেহের সাথে আত্মা জুড়ে দিবে এবং জিজ্ঞাসা করবে, বিআইয়ি দাম্বিন কুতিলাত, কি দোষ ছিল তোমার, কি অপরাধ ছিল তোমার, যেই অপরাধের কারণে তোমার মা তোমাকে হত্যা করেছে, যেই অপরাধের কারণে তোমার পিতা তোমাকে হত্যা করেছে, যেই অপরাধের কারণে জিনা করতে গিয়ে তুমি হয়ে গিয়েছিল তোমার পিতামাতার গুনাহ, তুমি হয়ে গিয়েছো, তোমাকে হত্যা করলো কেন, তোমার কি এখানে গুনাহ ছিল? ওরা করেছিল জিনা, ওরা তাদের সাময়িক দৈহিক চাহিদার জন্য তারা অবৈধভাবে লিপ্ত হয়েছে, তুমি চলে এসেছো, এখানে তোমার কি দোষ ছিল? যেদিন এই প্রশ্ন ওই রূহ, ওই আত্মাকে, ওই নাফসকে যখন জিজ্ঞেস করা হবে, বলেন তার কি আসলেই কোনো অপরাধ ছিল? তার তো কোনো অপরাধ নাই। আমি নিজে তাকে হত্যা করেছি, তার তো কোনো অপরাধ ছিল না। সেদিন আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? অতএব মেয়ে সন্তান হবে জেনে আপনি সেটাকে হত্যা করবেন, এটা যেন না হয়। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, সেই দেশের একটা রিপোর্ট, জাতিসংঘের অঙ্গ সংস্থা, জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা, তারা রিপোর্ট বের করেছে যে ভারতের মধ্যে বছরে গড়ে 5.9 লক্ষ, অর্থাৎ প্রায় 6 লক্ষ মেয়ে সন্তানের ভ্রূণকে হত্যা করা হয়। এক বছরে 6 লক্ষ ভ্রূণ হত্যা করে দেওয়া হয়। বাংলাদেশের রিপোর্ট এর চেয়েও খারাপ কিছু না। এমনই আমরা আমাদের সন্তান মেয়ে জানলেই আমাদের ভ্রূণ ওই পেটের মধ্যেই হত্যা করে দেওয়া হচ্ছে। এটা বলেন কোন জাহেলিয়াতকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি? ওটা যেমন জাহেলিয়াত, এটাও ঠিক তেমনি জাহেলিয়াত। আমরাও জাহেল হিসেবেই আল্লাহর কাছে মনোনীত হব। আল্লাহ বিচারের মাঠে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবে। আমার সামনেই আমার সন্তানকে দাঁড় করিয়ে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমাকে না। আরে জিজ্ঞেস তো আমাকে করা উচিত, তুমি কেন এই সন্তানকে হত্যা করেছো, তুমি কেন করেছো? আমাকে করবে না, করবে ওই নিষ্পাপ ভ্রূণটাকে, নিষ্পাপ ওই সন্তানটাকে জিজ্ঞেস করবে, তুমি বলো তোমাকে কেন হত্যা করা হলো। তার মানে আমাকে অপমানিত করবেন আল্লাহ, অপমানিত করবেন। সেদিন আমি আল্লাহকে কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব থাকবে না। এই হচ্ছে প্রথম কথা আপনাদের সামনে। যদি আমরা এমন করে থাকি তাহলে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হবে সেটাকে গ্রহণ করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? প্রথম কথা রেখে এবার সামনের দিকে এগিয়ে যাই। মেয়ে, ইসলাম নারীকে যত সম্মান দিয়েছে, ইসলাম নারীকে যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীতে আর কোন ধর্ম, পৃথিবীতে আর কোন ধর্ম এতটা সম্মান এবং মর্যাদা নারীকে দেয়নি। অথচ সারা পৃথিবীতে সকল মিডিয়াতে ইহুদি খ্রিস্টানরা প্রচার করতে চায় যে মুসলমানরা সবচেয়ে বেশি নারীদের উপর জুলুম করে, মুসলমানরা নারীদেরকে ঘর বন্দি করে রাখে, মুসলমানরা নারীদেরকে অবমূল্যায়ন করে।
এটা মিডিয়াতে ইহুদি খ্রিস্টানরা মানুষদেরকে বোঝাতে চায়, পর্দার মধ্যে আবৃত করে রেখেছে। কেন? সে কিসের জন্য পর্দার মধ্যে থাকবে? তার কি নিজস্ব স্বাধীনতা নাই? সে নিজেকে কি প্রকাশ করতে পারে না? এই ধরনের কথাবার্তা বলা হয়। এইভাবে নারীদের পড়ালেখার নাকি মুসলমানরা সুযোগ দেয় না, এই করে না, সেই করে না, তাদেরকে গৃহিণী করে রাখা হয়, তাদেরকে কাজের লোক করে রাখা হয়। এইভাবে মিডিয়াগুলোতে আমাদের নারীদেরকে বোঝাতে চায়, নারীদেরকে প্রেজেন্ট করে বোঝাতে চায় যে মুসলমানরা নারীদেরকে সম্মান করে না, মূল্যায়ন করে না, ইসলাম নারীদেরকে সম্মান করে না, মূল্যায়ন করে না, এটা তারা বোঝাতে চায়। কিন্তু আদৌ কিন্তু এই কথা সত্য নয়। কেন সত্য নয়? আপনাদের সামনে প্রেজেন্ট করি, আপনারা এদিকে তাকান। ইবলিস আপনাদের উপর ওয়াসওয়াসা সৃষ্টি করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওদিকে কি হচ্ছে? কিছুই না। ওই ধরনের রাস্তাঘাটে কত পাগল দেখেছেন আপনি, যখন ওই কি করেছেন, মনে করেন কিছু বিক্রি করছেন, হ্যাঁ, দোকানদারি করছেন, তো কাস্টমার এসেছে, যখন কেউ এসেছে, এই ধরনের কোনো মানুষ এসেছে, তাকিয়েও দেখেননি, ওকে সরাতো, আপনার কাজ আগে, ঠিক না? কিন্তু এখানে আমি কি দেখলাম, পুরো উল্টা চিত্র। আপনাদের নজর, ইন্টেনশন সব ওইদিকে চলে গেছে। তার মানে আপনাদের উপরে ইবলিস বিজয় হওয়ার চেষ্টা করছে। বিজয় হওয়া দেওয়া যাবে না। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। শোনেন, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। ও নারী জাতি, ও আমার মা, ও আমার বোন, আপনার সামনে প্রেজেন্ট করছি ইসলাম আপনাকে কিভাবে সম্মানিত করেছে। আপনার সামনে প্রেজেন্ট করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আপনি যেদিন পৃথিবীতে এসেছেন, আপনি যেদিন পৃথিবীতে এসেছেন, আপনি মেয়ে, আপনি যখন পৃথিবীতে এসেছেন, আপনার পিতার, আপনাকে মানুষ করবে আপনার পিতা, আপনার যত্ন নিবে আপনার পিতা, আপনার কাপড় চোপড়, ভরণ পোষণ, পড়ালেখা, আপনাকে সুন্দর শিষ্টাচার দিয়ে বড় করবে। এরপরে আপনাকে একটা ভালো পরিবারে বিবাহ দিয়ে দিবে। এটা আপনার পিতার উপর দায়িত্ব পড়ে যায়, এটা আপনার পিতার উপর দায়িত্ব পড়ে যায়। আর যদি আপনার পিতা আপনাকে এইভাবে গড়ে তুলতে পারে, মানুষ করতে পারে, আপনার কারণে আপনার পিতা যখন এই দায়িত্ব পালন করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা যারিয়াতাইন, যার দুইটি মেয়ে সন্তান আছে, যার দুইটি মেয়ে সন্তান আছে, ওই ব্যক্তি যদি তার ওই সন্তানগুলোকে শিষ্টাচার দিয়ে, দায়িত্ব নিয়ে ওই মেয়েটাকে যদি বড় করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আনা ওয়া হুয়াল জান্নাহ, আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই পিতা, আমি এবং ওই পিতা। হে মেয়ে, আপনাকেই বলছি, আপনি দুনিয়াতে আসার কারণে, আপনাকে যত্ন করে মানুষ করার কারণে, আপনাকে পরহেজগারিনী নারী রূপান্তর করার কারণে আপনার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে জান্নাতে প্রবেশ করবে। আপনার মেয়ে না হলে কি অপরচুনিটি আপনার আছে? এক কথা বলেন, আপনার যদি মেয়ে না হয় তাহলে এই সুযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই যে আঙ্গুলকে ইশারা করছেন যে এইভাবে, এইভাবে আমরা এইভাবে জান্নাতে প্রবেশ করব, জান্নাতে যাব। আল্লাহু আকবার। এটা আপনার মেয়ে থাকার কারণে হয়েছে, আমাদের মা বোনেরা থাকার জন্য হবে। এটা একজন পিতা এই অপরচুনিটি পাবে কখন? যখন না মেয়ে হবে। মেয়ে না হলে তো এই অপরচুনিটিই নেই। সাহাবীরা বলল, যদি 3 জন হয় তাও হবে। যার 2টা কন্যা সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কয়টা জান্নাত? কথা বলেন, 2টা। যার 3টা কন্যা সন্তান, তার জন্য 3টা রাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে কন্যা সন্তান আশাটা কি? বারাকা না? কন্যা সন্তান মানে জান্নাতের অপরচুনিটি, কন্যা সন্তান মানে জান্নাতে যাওয়ার সুযোগ। এটাকে হালকা ভাবে কেন নিচ্ছেন? তার মানে একজন মেয়ে যখন, একজন নারী যখন কন্যা, একজন নারী যখন মেয়ে, একজন নারী যখন সন্তান, তখন পিতার জান্নাত নির্ভর করছে তার উপর। পিতা তার দ্বারা জান্নাত যেতে পারবে, শুধু জান্নাত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার সুযোগ হয়ে যাবে একজন মেয়ের কারণে। তাহলে কি মেয়েরা সম্মানিত না? যেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে
হত্যা করা হতো, জীবন্ত পুঁতে দেওয়া হতো। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছেন, তোমাদেরকে যদি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, তোমরা শুনে রাখো, তোমরা এই পরীক্ষাতে পিছপা হয়ে যেও না, তোমরা এই পরীক্ষাতে ফেলিওর হয়ে যেও না, তোমরা তোমাদের সন্তানকে মানুষ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমাদের জন্য জান্নাত রয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। অতএব কন্যা সন্তানকে হত্যা করা তো অনেক দূরের কথা, কন্যা সন্তান তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা। আল্লাহু আকবার। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে যখন অবমূল্যায়ন করা হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মূল্যায়ন করছেন, সম্মান দিচ্ছেন। আর এই নাস্তিকরা বলছে ইসলাম নাকি নারীকে মূল্যায়নই করেনি। এবার দেখেন, নারী যখন বিবাহ করেছে, অন্যের ঘরে গিয়েছে, স্বামী তার আছে, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে, নারীকে কিভাবে সম্মানিত করেছে। সুনান আত-তিরমিজি 3895 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম মিন আহলি, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যে তার পরিবার, তার স্ত্রীর কাছে উত্তম। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কাছে যদি উত্তম হন, তাহলে আপনি আল্লাহর কাছেও উত্তম। আপনি আপনার স্ত্রীর কাছে যদি উত্তম হন, তাহলে আপনি আল্লাহর কাছেও উত্তম। বিশ্বাস করেন, পুরুষ, একজন ছেলে, একজন পুরুষের কিছু কিছু এমন পাপ আছে, কিছু কিছু এমন ব্যাড হ্যাবিট আছে, কিছু কিছু এমন গুনাহ আছে যেটা তার মা জানে না, যেটা তার বাবা জানে না, যেটা তার বন্ধু জানে না, যে খারাপ অভ্যাসটা তার প্রতিবেশী জানে না, তার নিকটাত্মীয়রা জানে না, কিন্তু তার স্ত্রী ঠিকই জানে। স্ত্রীর কাছে গোপন করার মতো বিষয় থাকে না। স্ত্রী হচ্ছে আপনার পোশাক, আর আপনি হচ্ছেন স্ত্রীর পোশাক। পোশাক মানে কি? পোশাক তো আপনার দোষ ত্রুটি গোপন রাখে। শরীরের কোনো একটা দোষ ত্রুটি পোশাকই গোপন রাখে। আপনার লজ্জা স্থান থেকে শুরু করে আপনার পুরো দেহকে কাভার করে রাখে আপনার পোশাক। পোশাক আপনার দোষ ত্রুটি গোপন রাখে, তার মানে পোশাক জানে আপনি কেমন, আপনার স্ত্রী জানে আপনি কেমন। আপনি বাহিরে যতই ভালো মানুষ হন না কেন, আপনার স্ত্রী জানে আপনি কেমন, আপনিও জানেন আপনার স্ত্রী কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যদি স্বামী বলে আমার স্ত্রী ভালো তাহলেই ভালো, এটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি স্ত্রী বলে যে আমার স্বামী ভালো তাহলেই সে ভালো। দুনিয়ার মানুষের কাছে ভালো কি মন্দ তা বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি ভালো ব্যক্তি রূপে মনোনীত হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা খায়রি আহলি ওয়া আনা খায়রুকুম আহলি, আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম। এই হাদিসের রাবী কে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের রাবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি তার স্ত্রীদের কাছে অবশ্যই অবশ্যই ভালো ব্যক্তি ছিলেন, না হলে তার স্ত্রী কেন এইভাবে দ্ব্যর্থহীন ভাবে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি ছিলেন, এই কথা তিনি দ্ব্যর্থহীন ভাবে বলেছেন, দ্ব্যর্থহীন ভাবে তিনি এই কথা ব্যক্ত করেছেন এবং বলেছেন সাহাবীরা শোনো, তোমরা যদি তোমাদের স্ত্রীর কাছে ভালো হও তাহলে তোমরা আল্লাহর কাছেও ভালো ব্যক্তি রূপে তুমি ঘোষিত হবে। অতএব এখন আপনার দায়িত্ব কি? বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে শুধুমাত্র উচ্চ মাধ্যম দেওয়া, খারাপ কথা বলা, গালি দেওয়া, কথায় কথায় তাদের সঙ্গে মিসব্যবহার করা, এটা কাজ হবে? বলেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কি হবে না? তাদের সঙ্গে খুনসুটি করতে হবে কিনা? তাদের হক, তাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে কিনা? আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছেও আপনি ভালো। তার মানে একজন নারী যখন সন্তান, কন্যা, তখন পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত থাকার সুযোগ পাবে। একজন নারী যখন স্ত্রী,
তখন ওই স্ত্রীর উপর নির্ভর করে তার স্বামীর চরিত্র, তার স্বামীর ক্যারেক্টার, তার স্বামী ভালো কি মন্দ, এটা নির্ভর করছে মেয়ের উপর, অর্থাৎ স্ত্রীর উপর, নারীর উপর। তাহলে নারী ইসলামকে সম্মানিত করেছে। এবার দেখেন, ওই নারী যখন একটি সন্তান প্রসব করেছে, যখন সে প্রসব করে মা হয়েছে, মেয়ে ছিল, স্ত্রী হলো, এবার মা হয়েছে, মা হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। কম হয়ে গেল, বাদাম খেতে ব্যস্ত আমরা। আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। তাহাজ্জুদের জন্য শীতের রাত্রে আপনি উঠেছেন, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন, ফজরের সালাত আদায় করেছেন, ঠান্ডাকে কোনো আপনি বিষয় মনে করেননি, উঠেছেন, এরপরে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, এরপরে আপনি অন্ধকারের বুক চিরে এই কুয়াশার চাদরকে ফেলে দিয়ে আপনি মসজিদে গিয়েছেন। মসজিদে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথাকে নত করে দিয়ে আল্লাহর প্রশংসা করেছেন। কিসের আশায়? জান্নাতের আশায়। সারাদিন সিয়াম পালন করেন, কিসের আশায়? জান্নাতের আশায়। লাখ লাখ টাকা দান সাদাকা করছেন, কিসের আশায়? জান্নাতের আশায়। সব ভালো কাজ আমরা করি জান্নাতের আশায়, সকল ইবাদত আমরা করি জান্নাতের আশায়। আর আমি যেই জান্নাতের জন্য এত ইবাদত করি, যেই জান্নাতের জন্য এত চেষ্টা করি, যেই জান্নাতের জন্য এত প্রচেষ্টা চালাই, ওই জান্নাত আমার মায়ের পায়ের নিচে, অথচ আমার মাকে আমি মূল্যায়ন করি না, অথচ আমার মাকে আমি সম্মান করি না, অথচ আমার মাকে সম্মান করি না, ভালো করে কথা বলি না, দায়িত্ব তো নেই না, বরঞ্চ একটা বাড়ি করেছি, 3টা রুম আছে, 3টা রুম করেছেন পাকা, আর আগের মাটির বাড়ি ভেঙে করেছিলেন 3টা রুম করেছেন পাকা, আর আগের 2টা মাটির ঘর রয়ে গিয়েছে। আপনার মায়ের সঙ্গে আপনি কথা তো ভালো করে বলেন না, আপনার পিতার সাথে ভালো ব্যবহার তো করেন না, থাকার জন্য যে একটা ভালো জায়গা দিতে হবে সেটাও আপনি দেন না। অথচ জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য দেখ বিদিক ভাবে আমরা ছুটে চলি, আমল নিয়ে ব্যস্ত হয়ে থাকি, রমজানে ব্যস্ততা, 5 ওয়াক্ত সালাত আদায় করছি মাশাআল্লাহ, কিন্তু ওই জান্নাতের জন্য যা করছি ওই জান্নাত তো আমার মায়ের পায়ের নিচে। তাহলে ওই মাকে যদি মূল্যায়ন না করতে পারি তাহলে ওই জান্নাত কিভাবে আমার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তোমার জান্নাতকে যেমন মসজিদে খুঁজছো, তোমার জান্নাত যেমন প্রত্যেকটা সিজদাতে খুঁজছো, তোমার জান্নাত যেমন প্রত্যেকটা দান সাদাকে খুঁজতেছো, তোমার জান্নাত যেমন হজ করতে গিয়ে খুঁজতেছো, তোমার জান্নাত যেমন তুমি সিয়াম পালনের সময় খুঁজতেছো, ঠিক তেমনি ভাবে বুঝো ওই জান্নাতকে তোমার মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। তোমার মায়ের মধ্যেও তোমার জান্নাতটা খোঁজো, তোমার মাকে তুমি সম্মান করো, তোমার মাকে তুমি মূল্যায়ন করো, তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে কটূক্তিমূলক কথা বলো না, তাদের সঙ্গে বাজে আচরণ করো না, তাদের সাথে মিসব্যবহার করো না, তাদের সাথে ভালো উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো কথা বলো। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের সামনে স্নেহের, মায়ার, তাদের সামনে মমতার, শ্রদ্ধার, সম্মানের এই বাহুকে তুমি তোমার পিতামাতার সামনে প্রশস্ত করে দাও। তুমি তোমার পিতামাতাকে সম্মান করো, তুমি তাদের সঙ্গে সুন্দর কথাবার্তা বলো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাহলেই তোমার জন্য জান্নাত রয়েছে, তাহলেই তোমার রব তোমার উপরে খুশি হবেন। সুনান তিরমিজি 1899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনার মা যখন আপনার উপর অসন্তুষ্ট, আপনার পিতা যখন আপনার উপর অসন্তুষ্ট, নিশ্চিতভাবে আপনার রব তখন আপনার উপর অসন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার সাথে যদি আপনার মায়ের
10টার সময় ঝগড়া লেগে যায়, সকাল 10টার সময় আপনার মায়ের সাথে আপনার ঝগড়া লেগেছে, আপনার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে, আপনার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, এরপরে 11টা বাজলো, ঝগড়া শেষ হলো, মন খারাপ করে দুইজন দুই দিকে রয়েছেন, 12টা বাজলো, 1টার সময় আপনি ওযু করে মসজিদের দিকে গিয়েছেন, সিজদা করেছেন, আল্লাহর তাসবিহ তাহলিল করেছেন, নামাজ সালাত আদায় করা শেষ করেছেন। আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই সিজদা দিয়ে, এই তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহকে আপনি রাজি খুশি করতে পারবেন না। এই সালাত দিয়ে আপনার উপর তখন আপনার রব সন্তুষ্ট হবে না। কেন? আপনার পিতা এখন আপনার উপর অসন্তুষ্ট। কেন? আপনার মা এখন আপনার উপর অসন্তুষ্ট। অতএব যখন পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট, তখন স্বয়ং আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। তখন আপনি তাহাজ্জুদ পড়ে, ফরজ সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদাকা করে, হজ করে, দুনিয়ার সকল ভালো কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই হাদিস মিথ্যা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না। অতএব এই হাদিস সত্য। আপনাকে, আমাকে, আপনার পিতামাতাকে আপনি, আমার পিতামাতাকে আমি সন্তুষ্ট করেই যখন আমি সালাত পড়ব, সিয়াম পড়ব, তখন আল্লাহ আমার উপর সন্তুষ্ট। অতএব সমাধান, 10টার সময় ঝগড়া লেগেছে, 11টায় মনোমালিন্য হয়, আপনি দুই দিকে চলে গিয়েছেন, 12টা থেকে 1টা বেজেছে, এখন আপনি সন্তান আপনার পিতার কাছে যাবেন। হাইয়া আলাস সালাম বলে ডাক দিয়েছে মসজিদে। মসজিদে যাওয়ার আগে ওই রুমে যান যেখানে আপনার পিতা মন খারাপ করে আছে। মসজিদে যাওয়ার আগে আপনার মায়ের কাছে যান যেখানে আপনার মা মন খারাপ করে আছে। মায়ের কাছে গান, বাবার কাছে গিয়ে ক্ষমা চান। দোষ আপনার পিতার হোক, মায়ের হোক, সেটাতে কিচ্ছু যায় আসে না। আগে বাপ মায়ের হাত ধরে ক্ষমা চাইতে হবে যে আমার ভুল হয়েছে, আপনার সাথে এমন করেছি, এবার চলেন আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন পিতার কাছে ক্ষমা নিয়ে এবার পিতা এবং সন্তান আপনার মসজিদে গিয়েছেন, এবার আপনি সিজদা করে, এবার আপনি রুকু করে, এবার আপনি সালাত আদায় করে, এবার আপনি তাসবিহ তাহলিল করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। এখন সম্ভব। কেন? এখন পিতা আপনার উপর রাগ ভেঙে গিয়েছে, পিতার রাগ আপনার উপর থেকে ভেঙে গিয়েছে, পিতা এখন আপনার উপর সন্তুষ্ট। অতএব এখন এই সালাত দিয়ে, এখন এই রুকু দিয়ে, এখন এই সিজদা দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। কেন? পিতা সন্তুষ্ট। কেন? মা সন্তুষ্ট। নারীর সম্মান দিল না এখানে আল্লাহ? নারীর সম্মান দিল না? একজন সন্তান মাকে যদি মূল্যায়ন না করে, আল্লাহ ওই সন্তানের উপরই রেগে যাবেন। একজন সন্তান মাকে যদি সম্মান না করে, ওই সন্তানের জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে, কারণ মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। এই হচ্ছে নারী। শুধু সন্তানের ক্ষেত্রে কেন, এবার আসেন স্বামীর ক্ষেত্রে। স্বামীর ক্ষেত্রে কি? স্বামী আর স্ত্রী, এখন এই সন্তান কাকে বেশি সম্মান করবে? এইখানে কে এগিয়ে আছে? যদিও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 এর মধ্যে আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর নেতা। কি বলেন তো জোরে? পুরুষ হচ্ছে নারীর নেতা, পুরুষ হচ্ছে নারীর কর্তা। এজ এ হাজবেন্ড সে একজন লিডার, তার স্ত্রীর উপরে, তার পরিবারের উপরে সে একজন লিডার, রাইট? তাহলে আপনার এলাকাতে যে মেম্বার হয়ে আছে, সে তার স্বামীর তো নেতা। আপনার এলাকার প্রত্যেকটা পুরুষের নেতা। বলেন, আপনার ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যান মহিলা, সে তো তার স্বামীর নেতা। সে গ্রাম মহলার ওয়ার্ডেরও নেতা, পুরো ইউনিয়নে যতগুলো পুরুষ আছে সবার নেতা হবে পুরুষ। আর আপনি, আমি নারীকে বানিয়েছি নেতা, অর্থাৎ সে হচ্ছে পুরুষ আর আমরা সবাই কাপুরুষ, ঠিক না? কাপুরুষই তো, নাহলে কেন নারী হয়ে গেল নেতা? কিসের জন্য হবে? আল্লাহ যেখানে বলছেন, আল্লাহর বিধান, পুরুষ হবে নেতা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবী শাসন করবে পুরুষ, নারী নয়। নারী নয়। আমেরিকাতে কয়দিন একজন নারী নেতা হয়েছে আমাকে প্রমাণ করে দেখাবেন, যেই আমেরিকা এত বলে নারীর অধিকার, নারী শাসন, নারী শাসন, নারী অধিকার, নারী অধিকার, নারী 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 বলে গোটা মুসলমান সমাজে, মুসলিমদের কান্ট্রিগুলোতে
মুসলিমদের সমাজগুলোতে এই নারীবাদী করতে 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 মুসলমানদের মা বোনদেরকে বাহিরে নিয়ে এসেছে, মুসলমানদের মা বোনকে পণ্যে রূপান্তরিত করেছে, তাদেরকে প্রলোভন দেখিয়ে মাত্র 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময়ে তাদেরকে অ্যাডভার্টাইজ করার জন্য তাদের শরীর থেকে পোশাক খুলে নিয়েছে, তাদেরকে পণ্যে রূপান্তর করেছে, বলেছে নারী ক্ষমতায়ন করব, আমরা নারীদের ক্ষমতাতে নিয়ে যাব। বুঝলাম মুসলমানদের মধ্যে নারী রয়েছে, আমেরিকাতে কয়দিন নারী হয়েছে? আমরা তো কোনোদিনও দেখলাম না যে আমেরিকার দেশে কোনোদিনও নারী শাসক হয়ে গিয়েছে। নারীরা তো কোনোদিনও আমেরিকার প্রেসিডেন্ট হলো না, নারী তো কোনোদিনও আমেরিকার প্রধানমন্ত্রী হলো না। কেন হলো না? তাদের দেশে কি তাহলে বুদ্ধিমান নারী নাই? আমরাই খালি করি, আমরাই বোকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো কওমের নেতা হয়ে যায় একজন নারী, তাহলে ওই কওম, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। সংরক্ষিত আসনগুলো যেগুলো নারীর রয়েছে, এগুলোকে বাতিল ঘোষণা করতে হবে, অন্যথায় এটা ইসলাম বিরোধী কাজ ছাড়া আর কিচ্ছু না। ইসলামের লেভেল লাগিয়েও যদি আপনি নারীদেরকে আপনি আসন দেন, তারপরেও এটা ইসলাম না, ওটা আপনার বানানো ইসলাম, ওটা আপনার বানানো তরিকা, ওটা চলবে না, ওটা ইসলাম না। আপনার নেতার ছবি রাস্তায় রাস্তায় ঘুরবে, আপনার নেতার ওই যে সুন্নতি চেহারাটা সুন্দর করে ঝুলে আছে, বলেন ইসলাম কি ছবিকে মূল্যায়ন করতে দেয় নাকি? আলীকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ছবি মূর্তিকে ভেঙে দাও, সকল কবরকে তুমি সমান করে দাও। আর আপনি বলছেন আপনি মুসলিম নেতা, আপনি ইসলামকে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার ছবি কেন রাস্তার মোড়ে দেখা যায়? কেন আপনার ছবি অফিস আদালতে দেখা যাবে? তাহলে এটা কোন ধরনের ইসলাম? এটা আর যাই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, এটা আপনার পকেটের ইসলাম, এটা আপনার বানানো ইসলাম, এটা আপনার মস্তিষ্ক প্রশমিত ইসলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়। পদে পদে ইসলাম বিরোধী কাজ করবেন আর বলবেন আপনি ইসলাম, এটা ইসলাম হতে পারে না। সম্মানিত প্রিয় হাজিরিন, যদিও পুরুষ নারীদের নেতা, কিন্তু সম্মান যখন একজন সন্তান করবে, তখন কাকে বেশি মূল্যায়ন করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় নেই, যা রাজুলুন মুহাম্মদ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, প্রসিদ্ধ হাদিস, আমি শর্ট করে বলছি। এসে বলছেন যে মান আহাক্কু বিহুসনি সাহিবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মান সবচেয়ে বেশি, আমি যে সৎ ব্যবহার করব, এই হকটা কে বেশি রাখে এই পৃথিবীর বুকে? আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার হকদার কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? উম্মুকা, এরপরও তোমার মা, এরপরে তোমার মা। কয়বার মা? 3 বার। বাবা কয়বার? 1 বার। তাহলে যদিও আমি আমার পরিবারের নেতা, কিন্তু আমার সন্তান যখন সম্মান করবে, সুন্দর ব্যবহার করবে, আমার সাথে যত সুন্দর ব্যবহার করবে, তার চাইতে 3 গুণ বেশি সুন্দর ব্যবহার, মার্জিত ব্যবহার করবে আমার স্ত্রীর সঙ্গে। তাহলে আমার স্ত্রীকে ইসলাম সম্মানিত করেছেন না অসম্মানিত করেছেন? কথা বলেন। সম্মানিত করেনি? করেছেন। আমরা যখন আমাদের স্ত্রীদেরকে নেতা বানিয়েছি, তখন তারা অসম্মানিত হয়েছে। নারী তো ঘরের বস্তু, সম্মানিত বস্তু, ওরা যখন বাহিরে বের হয়েছে তখন অসম্মানিত হয়ে গেছে। যখনই নারী বাহিরে বের হবে তখনই অসম্মানিত হবে। বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নারীদেরকে সম্মানিত করলেন, এবার মিশকাতের একটা হাদিস শোনেন, 3083 নম্বর হাদিস, কিতাবুন নিকার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লামাতা, এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, যা কিছু দেখছি সব সম্পদ, যা কিছু দেখছি না সব সম্পদ। এই যে সম্পদ আর সম্পদ, এর ভিড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহ, তোমার কাছে সোনা থাক, জহরত থাক, লক্ষ লক্ষ টাকা থাক, আপনার কাছে যত ল্যান্ড প্রপার্টি থাক, আপনার যত জমি থাক, যত সম্পদ থাক, যত সম্পদ পৃথিবীতে আছে, আপনার যা সম্পদ আছে, এর চাইতে শত গুণে খায়র, উত্তম হচ্ছে আপনার মা, উত্তম হচ্ছে আপনার স্ত্রী, উত্তম হচ্ছে আপনার মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলিনি। অর্থাৎ আপনার যে গচ্ছিত সোনা আছে,
আপনার গচ্ছিত যে জহরত আছে, অলংকার আছে, টাকা আছে ব্যাংকে, আপনার যে জমি জমা রয়েছে, যেগুলো আপনি হেফাজত করেন, যেগুলো হেফাজত করার জন্য আপনি আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করেন, আপনার ভাইয়ের মাথা ফেটে দেন, ভাতিজা গিয়ে চাচাকে হত্যা করে ফেলে দেয়, একটু সম্পদের জন্য, নিজের জমি জমার জন্য, ওগুলোকে হেফাজত করার জন্য, নিজের টাকা পয়সা হেফাজত করার জন্য আমরা জীবনকে পর্যন্ত বাজি রেখে দেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ওই জমি জমার চাইতে, তোমার ওই বাড়ির চাইতে, তোমার ওই টাকা পয়সার চাইতে, তোমার ওই সোনা অলংকার জহরত, এই সমস্ত কিছুর চাইতে ওই যে তোমার স্ত্রী, ওই যে তোমার মা, ওই যে তোমার মেয়েটা যে বড় হয়ে গিয়েছে, এরা হচ্ছে এই সম্পদের চাইতে অনেক দামি। এদেরকে আগে হেফাজত করো, এদেরকে আগে হেফাজত করো। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে সম্মান করো, স্ত্রীকে সবসময় খারাপ কথা বলো না, স্ত্রীর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করো না। যদি খারাপ ব্যবহার হয়ে যায় তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নাও। পুরুষ হয়েছে তো কি হয়েছে, যদি জুলুম করে ফেলো স্ত্রীর কাছে তাহলে ক্ষমা চাইতে হবে। যতই পুরুষ হই না কেন, যদি জুলুম করে ফেলি তাহলে আমাকে ক্ষমা চাইতে হবে, এর মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা নিতে হবে, এর মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা নিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সকল সম্পদের চাইতেও দামি সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি সম্মান করো, এরা হচ্ছে দামি সম্পদ। অতএব আমি আমার টাকাকে হেফাজত করছি, সম্পদকে হেফাজত করছি, সোনা দানাকে হেফাজত করছি। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা কি জন্য বেপরদা হয়ে বাইরে চলে যাবে? ও নারী জাতি, আপনাকে বলছি, আপনি কোনো ঠুনকো জিনিস না, আপনি কোনো সস্তা জিনিস না। আপনি বাহির রাস্তাঘাটে যেভাবে সস্তার মতো চলাফেরা করছেন, বাজারে গেলে শুধু আপনাকেই দেখা যাচ্ছে, রাস্তাঘাটে শুধু আপনাকে বেগানা দেখা যাচ্ছে, আপনাকে অর্ধ উলঙ্গ দেখা যাচ্ছে। আপনি যে সমাজের মানুষের কাছে সস্তা হয়ে গিয়েছেন, আপনাকে চাইলেই দেখা যায়, আপনাকে ফোন খুললেই দেখা যায়, আপনাকে বাহিরে বের হলেই দেখা যায়, আপনাকে ছাদে গেলেই দেখা যায়, যেখানেই তাকান না কেন শুধু আপনাকেই দেখা যায়। আপনি সস্তা হয়ে গেলেন কেন? এই সস্তা হয়ে মানুষের সামনে আসলেন কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল দামি সম্পদ হচ্ছে, সকল পৃথিবীর যত মূল্যবান সম্পদ আছে, সকল সম্পদের উপরে নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দামি বলেছেন। অতএব এই যে পর্দার আড়ালে মেয়েরা আছে না, নারীরা, মা বোনেরা, তারা অনেক দামি। হ্যাঁ, আপনি অনেক দামি। ইসলাম আপনাকে এতটা দামি বলেছে, গোটা দুনিয়া যা দাম আপনার একাই তার দাম। কখন কখন? এই যে দেখেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 এর মধ্যে আল্লাহ বলছে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার বৈশিষ্ট্য শোনেন, আপনি কখন জান্নাতি নারী, আপনি কখন জান্নাতি নারী এবং এত দামি নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সতী সাধ্বী নারীর বৈশিষ্ট্য, পরহেজগার নারীর বৈশিষ্ট্য এক, ফাসসালিহাতু কানিতাতুন, যারা আনুগত্যশীল নারী, যারা তার স্বামীর কাছে আনুগত্যশীল, স্বামীর সামনে আনুগত্যশীল, স্বামী যা বলে সে তা করে, স্বামী যেভাবে চলতে বলে সে সেভাবে চলে, স্বামী তাকে যেভাবে চলতে বলে সেইভাবে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ হচ্ছে আনুগত্যশীলা নারী, এবং আল্লাহ যা বলে সেটাও মেনে চলে, আল্লাহ যা বলে সেটাও মেনে চলে। আল্লাহ যা বলেছে সালাত পড়তে, অর্থাৎ আমার কাজ কোথায় যাবে সেটা পরের বিষয়, আগে সালাত আদায় করতে হবে। সালাতের জন্য আলাদা পোশাক রেডি থাকতে হবে, যাতে আমি চট করে ওই পোশাকটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে সালাতটা আদায় করে নিয়ে আবার সেই পোশাকটাকে পরিবর্তন করে বাকি কাজটুকু সম্পাদন করতে পারি। কোনো অজুহাত চলবে না। সকাল 8টার সময় স্বামী চলে যাবে, 7টার আগে খাবার রেডি। এটা যেমন দায়িত্বের সাথে পালন করেন, ঠিক তেমনি ভাবে যখনই ফজরের ওয়াক্ত হবে, ফজরের ওয়াক্তের মধ্যে ফজরের সালাত আদায় করতে হবে। এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করতে হবে, এটা দায়িত্ব মনে করতে হবে। স্বামীকে একদিন খাবার না দিতে পারছেন, হয়তোবা আপনাকে কটু কথা বলবে, কিন্তু আপনি যখন ফজর মিস করেছেন, আপনি দুনিয়ায় মিস করেছেন। আপনি যখন স্বামীকে হয়তোবা কোনোদিন মিস্টেক করতে পারেননি, কিন্তু সালাতকে যদি আপনি না আদায় করে যদি এই দুনিয়া থেকে চলে যান, তাহলে সাকার নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। অতএব পরিবারের যে কোনো দায়িত্ব আপনি যতটা গুরুত্বের সাথে নেন, আপনার সালাতকে অতটা গুরুত্ব হিসেবে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আল্লাহর আনুগত্য, অর্থাৎ সালাত, সিয়াম, হজ, যাকাতকে মূল্যায়ন করতে হবে। 2, হাফিজত,
লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, নিজের চেহারাকে হেফাজত করতে হবে, নিজের আবরু সতীত্বকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে ওই পরহেজগার নারীর দ্বিতীয় বৈশিষ্ট্য। নিজেকে হেফাজত করতে হবে পরপুরুষ থেকে, নিজেকে হেফাজত করতে হবে পরপুরুষ থেকে, নিজের কথাকে হেফাজত করতে হবে, নিজের নজরকে হেফাজত করতে হবে, নিজের চেহারাকে হেফাজত করতে হবে। আমি এমনি এমনি বাহিরে চলে যাব, এইটা যেন না হয়। আমি এমনি এমনি দ্বিতীয় আরেকটা পুরুষকে সুযোগ দিয়ে দিব, এইটা যেন না হয়। যদি হয় তাহলে আপনি পরহেজগার নারী নন, আপনি তখন পৃথিবীর মধ্যে দামি সম্পদ হতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যখন আপনার স্বামী আপনাকে দেখছে না, যখন আপনার স্বামী আপনাকে দেখছে না, তখন আপনার সতীত্বকে হেফাজত করতে হবে, আপনার কণ্ঠকে হেফাজত করতে হবে, আপনার অনুভূতিকে হেফাজত করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সতী সাধ্বী নারীর দ্বিতীয় গুণ। ভাই আচ্ছা, শুকরিয়া। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। এই দুইটা গুণ নেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাত যেই নারী আদায় করতে পারে, 1 2 নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, রমজান মাসের সিয়াম পালন করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, এই 4টা জিনিস যে করতে পারবে, ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। অতএব সুযোগ খুবই খুবই সুন্দর সুযোগ রয়েছে নারীদের জন্য। নিজেদেরকে প্রদর্শনী দিয়ে ঘুরিয়ে না বেরিয়ে, নিজেকে অবমূল্যায়ন না করে, নিজেকে সস্তা পণ্য না বানিয়ে নিজেকে দামি সম্পদ মনে করতে হবে। যেদিন আমার নারীরা পর্দার মধ্যে এসে আমাদের সমাজটাকে সাজাবে, যেদিন আমার মা বোনেরা যেদিন সতী সাধ্বী হবে, এদের গর্ভ থেকে যেই সন্তানগুলো আসবে তারা অবশ্যই সালাউদ্দিন আইয়ুবীর মতো সাহসী হবে, তারা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী হবে, তারা অবশ্যই অবশ্যই সাহসী হয়ে জন্মগ্রহণ করবে। আল্লাহ এমন মা আমরা কামনা করছি, আল্লাহ এমন নারী জাতি আমরা কামনা করছি। আল্লাহ আমাদের কবুল করুন দোয়া, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমার এই আলোচনা শেষ করছি।